নমস্কার, অ্যাস্ট্রো জ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই সমগ্র ধনু রাশি এবং ধনু লগ্নের মানুষকে। এবং গীতাঞ্জলি পুটে শতকোটি প্রণাম জানাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, এবং অনুরোধ জানাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গীতাঞ্জলি পুটে তাদের কাছে আমার অনুরোধ, অনুগ্রহ করে চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করে দেবেন। এটা মাসিক রাশিফল ফেব্রুয়ারি মাস, ধনু রাশি ধনু লগ্নের কেমন যাবে তার নিত্য দৈনন্দিন জীবন। দেখুন, ধনু রাশি রাশিপতি বৃহস্পতি পঞ্চমে, তার মিত্র গ্রহ মঙ্গল, সেই মঙ্গলের ঘরে বসে আছে। এটা অত্যন্ত শুভ যোগ কাদের জন্য? ছাত্রদের জন্য, এডুকেশনের জন্য এবং প্রেমের জন্য অত্যন্ত শুভ যোগ তৈরি করে। কারণ বৃহস্পতি একটা অত্যন্ত শুভ গ্রহ এবং জ্যোতিষশাস্ত্রের সব থেকে শুভ গ্রহ বলে ধরা হয়। তাই পঞ্চমে বৃহস্পতি অত্যন্ত শ্রেষ্ঠ ফল ধনু রাশিকে দেবে। প্রপার্টি, তার ডোমেস্টিক হ্যাপিনেস, এই যে জায়গাটা, এখানে কিন্তু রাহু মহারাজ বসে আছে। রাহু যার দশা চলবে সেই সময় একটা পরিবর্তনের যোগ হতে পারে। আপনার বাসস্থান পরিবর্তন, কিংবা নতুন কোনো প্রপার্টিতে ইনভেস্ট করা, নতুন কোনো প্রপার্টি কেনা, কিংবা সেই প্রপার্টি ভাড়া দেওয়া, এখান থেকে কিন্তু রাহু ভীষণভাবে ইনকাম এর রাস্তাটা তৈরি করে দেয়। কিন্তু জন্মচক্রে রাহুর অবস্থান শুভ হতে হবে। তৃতীয় ঘরে শনি, ছোট ভাই বোনদের জন্য প্রচুর কিছু আপনি করবেন, তাদের বিভিন্নভাবে মেন্টাল, ফিজিক্যালি এবং ফিনান্সিয়ালি আপনি হেল্প তাদেরকে করবেন, কিন্তু তার প্রত্যুত্তরে আপনি কোনো ক্রেডিট পাবেন না, তার নিটফল 0 হতে পারে। তৃতীয় শনি মহারাজ। আপনার পঞ্চমপতি মঙ্গল গ্রহ, সে কিন্তু অর্থের ঘরে আসবে 6 তারিখে ফেব্রুয়ারি মাসে এবং উচ্চ অবস্থায় থাকবে। সঙ্গে আরো দুটো গ্রহ থাকবে, যে আপনার ইনকামের যে গ্রহ আয়পতি শুক্র গ্রহ, সে মকর রাশিতে থাকবে, এবং আপনার সপ্তম দশমপতি বুধ গ্রহ, সেও মকর রাশিতে থাকবে, 20 তারিখ পর্যন্ত থাকবে। তাই অর্থের ঘরে মঙ্গল শুক্র বুধ একসঙ্গে থাকাটা, এটাকে ইজি মানি গেইন বলা হয়। এটা ধনযোগ তৈরি করছে ফেব্রুয়ারি মাসে। কারণ ইজি মানি কি রকম হয়? যারা স্পেকুলেটিভ বিজনেসের সঙ্গে যুক্ত আছে, স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছে। স্টক মার্কেট মানে শুধুমাত্র শেয়ার মার্কেট বোঝায় না। যারা ডেইলি মানুষের দৈনন্দিন জীবনের যে চাহিদা, জিনিসপত্রগুলো যারা স্টক করে রাখেন, স্পেকুলেশন এর সঙ্গে বিজনেস করেন, যারা বুঝতে পারেন যে এই জিনিসগুলো এখন স্টক করলে আগামী দিনে এর দাম বাড়তে পারে। এক কথায় বলি, যারা কোল্ড স্টোরেজে সবজি স্টক করেন বা যে কোনো গ্লোসারি আইটেম স্টক করছেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময় এটা। এই পঞ্চমপতি সেকেন্ড হাউসে, একাদশপতি সেকেন্ড হাউসে থাকাটা, যেমন শেয়ার মার্কেট, এটা ফাটকা লটারি, স্টক মার্কেট থেকে ভীষণভাবে গেইন করাবে আপনার এই ফেব্রুয়ারি মাসে। এবং মঙ্গল গ্রহ যেহেতু সেকেন্ড হাউসে আসছে, তাই মঙ্গল শুক্র এবং বুধের একসঙ্গে দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে, এটা কর্কট রাশিতে। এখানে শ্বশুর বাড়ির দিক থেকেও আপনার আর্থিক দিক থেকে আপনি বেনিফিট পেতে পারেন, যদি আপনার মঙ্গল গ্রহ শুভ হয়। আর যদি অশুভ হয়, এর ঠিক বিপরীত, অর্থাৎ ফিনান্সিয়ালি আপনাকে শ্বশুর বাড়িতে সাপোর্ট বা সাহায্য করতে হতে পারে, সেটা ফিনান্সিয়ালি হোক বা ফিজিক্যালি হোক। তো এই যোগটা থাকছে পুরো ফেব্রুয়ারি মাস। এবার আসি আপনার সব থেকে যোগকারক গ্রহ সূর্য। সে ভাগ্যের অধিপতি, ভাগ্যের অধিপতি সূর্য দুর্ভাগ্যের ঘরে যাবে, যেখানে শনি মহারাজ বসে আছে থার্ড হাউসে, চ্যালেঞ্জের ঘরে। কিন্তু সেই শনি মহারাজকে কম্বাস্ট করবে 15 ফেব্রুয়ারি, এবং কম্বাস্টের যে ডিগ্রিগত ডিফারেন্সটা থাকছে সেটা 22 ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে। তা 15 থেকে
যে 22 তারিখ পর্যন্ত এই সময় আপনাদের কমিউনিকেশনে কিছু সমস্যা হতে পারে। যারা মার্কেটিং লাইনে আছে তাদের ভীষণ সমস্যা হতে পারে। ছোট ভাই বোনদের থেকে কোনো রকম দূরত্ব বা কোনো মনোমালিন্য এই জিনিসটা হতে পারে এই 7 দিন। এই 7 দিনটা অবশ্যই একটু সাবধানে থাকবেন। এবং বৃহস্পতির যে দৃষ্টি সেটা আপনার সরাসরি রাশি বা লগ্নের ওপর থাকাতে আপনার শারীরিক হেলথের দিকটা ভীষণভাবে পজিটিভ জায়গায় আছে। কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার বৃহস্পতির ওপর তারপর পড়ছে এবং আপনার চতুর্থ ঘরে রাহু থাকার জন্য এখানে বিপি একটা ফ্ল্যাকচুয়েশনের ব্যাপার থাকছে এবং আপনার মঙ্গল দ্বিতীয় ঘরে মুখ সংক্রান্ত কোনো রকম সমস্যা, থার্ড হাউসে সূর্য শনি থাকার জন্য গলার কোনো রকম সমস্যা, থাইরয়েড, এবং ফোর্থ হাউসে রাহু থাকার জন্য আপনার হার্ট বা বিপি ফ্ল্যাকচুয়েশন এবং রক্তের কোলেস্টেরলের পরিমাণটাও বাড়তে পারে এই সময়। তো যাদের বয়স 40-এর বেশি তারা অবশ্যই যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়া কিন্তু আপনার এই মুহূর্তে ইমিউনিটি সিস্টেম অত্যন্ত ভালো এবং আপনার শারীরিক সুস্থতা অবশ্যই থাকবে। কর্মর ঘরে কেতু মহারাজ বসে আছে দশমে। দশমে কেতু মহারাজ বসে আছে এবং দশমপতি বুধ গ্রহ প্রথমে আপনার দ্বিতীয় ঘরে থাকছে। যারা ফ্যামিলি বিজনেস করে তাদের জন্য কিন্তু এই সময়টা ফেব্রুয়ারি মাসটা একটা ভালো কিছু অপরচুনিটি নিয়ে আসবে, অর্থাৎ নতুন কিছু নিজেদের করার সময় ফ্যামিলির সাপোর্টে ফ্যামিলি আপনাকে সাপোর্ট করবে যে আপনার নিচে কিছু করার, এবং সেটা ফিনান্সিয়ালি হোক মেন্টালি আপনার ফ্যামিলির সাপোর্ট আপনি পাবেন অত্যন্ত ভাবে। কিন্তু দশমে কেতু যেরকম তার শ্রেষ্ঠ ফল দেয়, নেগেটিভ হলেও কিন্তু দশমে কেতু কর্ম পরিবর্তন করিয়ে দেয় এবং জন্মস্থান থেকে দূরে কিন্তু এই সময় আপনাকে যেতে হতে পারে এই দশমে কেতুর জন্য। এছাড়াও আপনার ধনু রাশির ঠিক দ্বাদশ ঘরে 12 নম্বর ঘরে সেখানে রাহু এবং শনি দুটো ক্রূর গ্রহের একসঙ্গে দৃষ্টি 12 নম্বর ঘর এ থাকাতে ধনুরাশি ধনুলগ্নের মানুষদের কিন্তু ঘুমের একটা সমস্যা এই সময় আসতে পারে। এছাড়াও ধরুন বাইরের কোনো ঝামেলা নিজের কাঁধে আনবেন না, অর্থাৎ কাউকে কারোর বিপদে হেল্প করতে গিয়ে নিজে হয়তো আপনি সেই সমস্যার সম্মুখীন হতে হলো বা কোনো রকম লিগ্যাল অ্যাকশন আপনার উপর আসলো যেখানে আপনার কোনো দোষ ত্রুটি থাকছে না, তবু বিনা দোষে বিনা অপরাধে কিন্তু আপনাকে সাজাভুক্ত হতে পারে। এটাই নেগেটিভ কিন্তু এই সময়। তাই কেউ যদি হেল্প চায় তখন ছাড়া অর্থাৎ নিজে থেকে আগ বাড়িয়ে কারোর উপকার কিন্তু করতে যাবেন না এই সময়টা। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।